ভাই, ये तो দেখছি রাকেশ ভাইয়ের বউ। বৌদি তো টপকা জিনিস। বৌদি তো সেই নাচছে। অত বৌদি বৌদি কাকে করছিস? ও আর রাকেশে বউ আছে নাকি? অত তো কবে ডিভোর্স হয়ে গেছে। কি বললি? তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, এদিকে ডিভোর্স হওয়া বেশ কয়েকদিন হয়ে গেল। তাহলে এবার মালটাকে আমাকেই তুলতে হবে। তুই আবার ওকে বিয়ে করবি নাকি? আরে না না, কত সুন্দর বৌদি স্বামী ছেড়ে আছে, সোশ্যাল মিডিয়ায় নাচানাচি করি রূপ যৌবন দেখাচ্ছে, তাকে কি হাতছাড়া করা যায়? তোরা আই বড় নামে কলঙ্ক। তোরা আই বড় ছেলি আই বড় মেয়ের পেছনে ঘুরবি কি তা না? বৌদিকে দেখে পাগল হয়ে যাচ্ছিস। তুমিও কি বুঝবা? বৌদির পিছনে ঘুরলে মজা আছে। তোকে মজা লিয়াছি, তোর আগে আমি চান্স লিব। ওহ কি জিনিস, পাড়ায় এইরকম একটা সুন্দরী মাল এইভাবে নাচছে। ওহ কি লাগছে সত্যি। সত্যি ভাই, খাসা জিনিস, কি ফিগার। চুপ কর, তুই অনেক ছোট আছিস, এইসবে তুই কি বুঝিস? ভাই ভাই, ওই দেখ আসছে। কি গো, একা একাই নাচবে নাকি? আমাদেরকেও একটু নাচাও। তার মানে তো আমার ভিডিও সবাই দেখে এইভাবে যে অল্প দিনে ভাইরাল হয়ে যাব ভাবতেও পারিনি। এখন থেকে আমাকে বেশি বেশি করে ভিডিও বানাতে হবে। কি যে বলো। মা দেখো দেখো, আমাদের পাড়ার শাবনাম রিলস বানিয়েছে। কই দেখি। বাবা, মাগির তো রং লেগে গেছে। ভাতা ছেড়ে এসে ধিতাং ধিতাং করে নাচছে। এসব মাগির লজ্জা ঘৃণা কিচ্ছু নাই। লজ্জা ঘৃণা কি করে থাকবে? লজ্জা ঘৃণা থাকলে কি আর ভাতা ছাড়তো? ভাতারের কাছে থেকে এসব করতে পারবে না বলেই তো ভাতারকে ছেড়েছে। এইসব মাগির কোথাও জায়গা হবে না, সারা জীবন নাংলাচি বেড়াতে হবে। হ্যাঁ যে মেয়ে যেভাবে গত দেখে বেড়েছে, বাপ মায়ের চোখেও পড়ে না। আর বাপ মায়ের কথা কি বলছো? আর বাপ মাও তো এরকম। না হলে মেয়ের এসব কীর্তি কারখানা দেখিও কিছু ভুলতে পারে না। ভাবি চুপ করো, ওই দেখো শাবনাম আসছে। চুপ করবো কেন? যা সত্যি তাই বলছি। স্বামী সংসার ছেড়ে এইভাবে ভিডিও করে বেড়াচ্ছে, তখন কিছু হচ্ছে না, আর আমি কিছু বললে গায়ে ফসকা পড়ে যাবে। বাপ মায়ের মান সম্মান লি একটু ভাবে না। এইভাবে মানুষকে গত দেখাতে লজ্জা লাগে না? আসলে তো লজ্জা ঘৃণা নাই, তার লেগে এইভাবে ভিডিও করে বেড়াচ্ছে। কিরে শাবনাম, কোথায় যাচ্ছিস? একটু বাজারের দিকে যাব। কি ব্যাপার, তোর মন খারাপ মনে হয়েছে? কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি, এমনি। তোর সাথে কতদিন দেখা নাই, সেই ছোট্টবেলায় স্কুলে একসাথে পড়াশোনা করেছি, কত মজা করেছি। তুই তো আর আগের মতো আমাদের বাড়িতে যাসনি। এখন অনেক ব্যস্ত তো, তাই যাওয়া হয় না। তুই আসিস আমাদের বাড়ি। ঠিক আছে। स्विमिंग पूल बनावई हा now original
হ্যালো বৌদি, কেমন আছো? কে তুমি? ঠিক চিনতে পারলাম না তো। বৌদি, তুমি তো এখন স্টার, তোমাকে এখন সবাই চিনবে। তুমি কি সবাইকে চিনতে পারবে? তোমার আমি ফ্যান, তোমার নাম্বারটা পাওয়া যাবে? কে তুমি? চেনা নেই জানা নেই, তোমাকে কেন নাম্বার দিব? আরে বৌদি, তোমাকে আমার ভালো লেগেছে, নাম্বারটা একটু দাও না, তোমার সাথে কথা বলবো। সব মেয়েকে খারাপ ভেবো না, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি বসে নেই। যত সব ফালতু ছেলে। বাবা, এত ভাব কাকে দেখাচ্ছ? এমন ভাব নিচ্ছ জানে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। অত ধর তুলসী পাতা হলে সোশ্যাল মিডিয়ায় রিলস বানাতে না, তোমাকে আর রিলস বানাতে হবে না। রিলস বানিয়ে যা পাও তার থেকে আমি বেশি দেব, শুধু আমাকে খুশি করে দিতে হবে। তুমি কি রাজি? রাজি থাকলে বলো। ছি, তুমি এত নোংরা মনের মানুষ, এইসব কথা বলতে তোমার মুখে একটু বাঁধলো না। আমি তো ঠিকই বলেছি, তোমার ক্যারেক্টার যা, তুমি তো এটারই যোগ্য। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি এটা শোনারই যোগ্য। সব আমারই ভুল। আজ লাইভে এসেছি শুধু একটা কথা বলার জন্য। আজ থেকে আমি ইউটিউব ফেসবুক ছেড়ে দিলাম। আমাকে আর কোনোদিনও সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন না। আমি ভিডিও বানাবো না, আমি ভিডিও বানালে সবাই আমাকে খারাপ বলে। পাড়ার কাকিরা পর্যন্ত আমাকে খারাপ কথা বলতে ছাড়ে না। অনেকেই খারাপ ভেবে খারাপ কিছু বলে। আমি আর সহ্য করতে পারছি না। সবাই ভালো থাকবেন, এটাই আমার শেষ ভিডিও। মেয়েটা কত সুন্দর ভিডিও বানাতো, দেখতে মজা লাগতো। এত করে মেয়েটার পেছনে লাগলে হয়, ভিডিও করাই ছেড়ে দিল। আরে ভাই, তুই এত দুঃখ করছিস কেন? এটা ওদের কন্টেন্ট। ভিডিওতে ভিউ হয়েছে না বলি কে দি কলা করছে, জানে লোকে দেখে। না রে না, ভিডিওটা দেখি মনে হলো যে ও অভিনয় করছে। মেয়েটা মনে হয় সত্যি আঘাত পেয়েছে, না হলে কেউ ওইভাবে কান্না করবে না। লে অত দুঃখ করিসনি। ডিটি বাংলা মিউজিকে ওর মেলা শর্ট ভিডিও আছে, মন খারাপ করলে দেখিলিস। কি আর করবো, ও যদি ভিডিও নাই করে তাহলে ওই ভিডিওগুলাই দেখতে হবে। আর মানুষে দুঃখ দিলে এদিকে ছবি ভালো হচ্ছে না, এদিকে দেখি। বুড়ি, একটু এদিকে আয় তো। আসছি মা, এই রিলসটা পোস্ট করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বুড়ি, রান্নার কিচ্ছু নাই, বাজার থেকে বাজার করে লাইগা। মাগির লজ্জা ঘিন্না কিচ্ছু নাই, ধোয়া ঘাটে ধুয়ে এসছি। সেদিন কাঁদতে কাঁদতে বলছে ভিডিও আর করবো না, ছেড়ে দিলাম। আবার তো ভিডিও করা শুরু করেছে। এইসব নাকামো করতে লজ্জা লাগে না? চাচি, তুমি না জেনে শুনে জাতা মাতা ভুলবা না। আমার যা ভালো লাগে আমি তাই করব। তোমাদের কত দেখতে হবে না। হ্যাঁ, আমরা দেখবো না, চোখ বন্ধ করে থাকবো। তোমার দেখে দেখে যখন আমার মেয়েটা শিখবে তখন আমরা কি করব? ভিডিও করাটা তোমাদের চোখে পড়ছে, আর কিছু তোমাদের চোখে পড়ছে না? পাড়া গ্রামে তো আরো কত কিছু ঘটছে, কে কার কাছে যাচ্ছে সেগুলো তো তোমাদের চোখে পড়ছে না? বাবা, তোর তো দেখছি কথা ফুটেছে। পাড়ার মেয়েকে একটু কিছু বলাও যাবে না। জানা যা, তুইও লোকের মতো নয় করে বেড়াগা। একটা ভাতারের ভাত তো পাসনি, এখন তোকে ওই করে বেড়াতে হবে।
চাচি, মুখ সামলে কথা বলো। আমার ব্যাপারে তোমাকে আর একটা কথা বলতে হবে না। আমি যা ইচ্ছা তাই করব, তোমাকে দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, দেখবো না, যা ইচ্ছা তাই করগা। একটু বলিছে বলি ফুসকা পড়িছি। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে। দেখ দেখ সেই মেয়েটা, সেদিন ওর টিকটক দেখলাম। হ্যাঁ তো, এ তো ভাইরাল হয়ে গেছে রে। চ চ ওর সাথে দুটো সেলফি তুলে আসি। ঠিক আছে, চ। তোমার সাথে একটা সেলফি তুলবো। থ্যাঙ্কস। কি বৌদি, কিছু ভাবলে? রেটটা বাড়িয়ে দেব? তোমার কি লজ্জা ঘৃণা কিচ্ছু নেই? সেদিনে ঝামেলা হওয়ার পরেও তুমি আবার আমার সামনে এসেছো। তোমরা আমাদেরকে কি ভাবো বলো তো? রূপ যৌবন সবাইকে শেয়ার করছো, তাতে কিছু হচ্ছে না, আর আমরা চাইলেই দোষ। আমি তো তোমার কাছে এমনি এমনি চাইছি না। সরে যা জানোয়ার, সবকিছু চাইলেই পাওয়া যায় না। কি হলো শবনম, কি হলো? কিছু হয়নি। ও, তার মানে তোমার আগে থেকেই নাক ধরা আছে, তার জন্য আমাদেরকে ঘেন্না লাগছে। এসব কি বলছিস শয়তান? মুখ সামলে কথা বল। ডুবে ডুবে জল খাবে, আবার বলতে গেলেই দোষ। কি হয়েছে গো, কি হয়েছে? আমি ভিডিও বানাই বলে বেশ কিছুদিন থেকে আমাকে ডিস্টার্ব করছে। এই, এখান থেকে সর। আর কোনোদিন ওকে ডিস্টার্ব করবি না। যদি আর কোনোদিন ওকে ডিস্টার্ব করিস তাহলে তোর কপালে কষ্ট আছে। বুঝতে পেরেছি আমাকে কেন তাড়িয়ে দিচ্ছিস। আমি আছি বলে তোদের ডিস্টার্ব হচ্ছে। আমি চলে যাচ্ছি, তুই ভালো করে মজা নে। কি রে, তোকে সবাই এরকম ভাবছে কেন? সেদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম তুই কান্না করে ভিডিও করবো না বললি, তারপর তো আবার ভিডিও ছাড়লি। ওই ভিডিওর লেগে তুই লোকের কাছে কত কথা শুনছিস, তাও ওই ভিডিও কেন করছিস? তুই তো আমার স্কুল জীবনের ফ্রেন্ড। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তুই তো আমার জীবনের কোনো ঘটনাই জানিস না। শোন তাহলে আমার জীবনে কি হয়েছে। তোকে যে তোর আব্বার কাছ থেকে 1 লাখ টাকা চেয়ে দিতে বললাম, তুই কি চেয়েছিস? আব্বাকে বলেছি, আব্বার কাছে এখন টাকা নাই, দিতে পারবে না। মেয়ের বিয়ে দিতে পেরেছে আর টাকা দিতে পারবে না? তোমাকে তো টাকা দিয়েছে, বিয়ের সময় টাকা দিয়েছে, আবার ঘর সাজে জিনিস দিয়েছে, তাও তুমি শুধু টাকা টাকা করো। গরিব মানুষ এত টাকা কোথায় পাবে? টাকা কোথায় পাবে না পাবে আমি জানিনি। আমি চেয়েছি মানে আমাকে টাকা দিতে হবে, আর টাকা না দিতে পারলে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। টাকা দিতে পারিনি বলি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবা? আমি বাড়ি থেকে বেরাবো না, তুমি বের করে দাও দেখি। এইভাবে স্বামীর অত্যাচার যখন আর সহ্য করতে পারলাম না, তখন মায়ের বাড়ি চলে আসলাম। এখানে এসে দেখি বাবা অসুস্থ, ঘরে যা টাকা পয়সা ছিল সব বাবা ডাক্তার দেখাতে ফুরিয়ে গেছে। স্বামীর আবদার যখন আমি পূরণ করতে পারলাম না, তখন স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিল। জীবন যুদ্ধে আরো একটা সংগ্রামের মুখে পড়ে গেলাম। ইনকাম না করলে বাবার চিকিৎসা করাতে পারবো না, আবার আমরাও খেতে পাবো না। তাই একদিন কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম।
আপনারা তো চাকরি নোটিশ করেছিলেন, আমার চাকরির খুব প্রয়োজন, তাই আমি আপনাদের অফিসে এসেছি। মালটা তো দেখতে ঝাক্কাস, চাকরিটা খুব দরকার না? স্যার, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে, আমার বাবা বাড়িতে অসুস্থ, চাকরিটা খুব দরকার। চাকরি হয়ে যাবে, চাকরি নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। কিন্তু কিন্তু কি? তোমাকে আমার সঙ্গে পার্সোনাল সময় কাটাতে হবে। বুঝতেই পারছো পার্সোনাল সময় কাটালে কি কি হবে। তুমি কি রাজি? না, এইরকম নোংরা কাজ করে আমার চাকরি নেওয়ার কোনো দরকার নেই, আমার চাকরি লাগবে না। মেয়ে হয়ে যেখানে চাকরির জন্য গিয়েছি সেখানেই প্রতারিত হতে হয়েছে। তারপরে চাকরির আশা ছেড়ে দিলাম, একদিন একটা বাড়িতে কাজে লাগলাম। কি হলো, আপনি এইভাবে আমার দিকে তাকাচ্ছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? না না, তুই কোনো ভুল করিসনি, অত ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। কিছু বলছেন? আজকে তোর ম্যাডাম বাড়িতে নেই, বাড়ি পুরো ফাঁকা। তোকে আমার খুব পছন্দ, অনেক দিন থেকেই তোকে চোখে চোখে রেখেছি। চল, তুই আমাকে একটু খুশি করে দিবি, তার বিনিময়ে আমি তোকে অনেক টাকা দেব। আপনি এসব কি বলছেন? আমি এসব পারবো না, আমার টাকা দরকার নেই। এতদিন তোকে আমি পোষ মানিয়ে রেখেছি, এখন পালিয়ে যাবি কোথায়? তোকে আমার চাই। এরপর থেকে অন্যের বাড়িতে কাজ করাও ছেড়ে দিলাম, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? বর্তমান সমাজ যখন এত নোংরায় ভরে গেছে, সেখানে আমি এমন একটা কাজ খুঁজছিলাম যে কাজটা নিজের স্বাধীনতায় করা যায়। তাই আমি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করলাম। তারপরে এখানেও দেখলাম মানুষে খারাপ বলছে। একদিন তো এই ছেলেটার কারণে ভাবলাম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব, কিন্তু বাবা আরো অসুস্থ হওয়ার কারণে আমাকে আবার কাজটা শুরু করতে হলো। এবার তুই বল, আমি কি কোনো ভুল করেছি? না, তুই কোনো ভুল করিসনি। তুই এইভাবেই চালিয়ে যা, তুই একদিন সফলতা পাবি। তবে খেয়াল রাখিস, কন্টেন্টের মধ্যে যেন কোনো নোংরা কিছু আসে না। তাই আপনাদেরকে বলছি, কারোর সম্পর্কে না জেনে শুনে খারাপ মন্তব্য করা উচিত নয়। DD বাংলা।